আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে এই ভিডিওতে আমরা শিখব হাই প্রবাবিলিটি অর্ডার ব্লক আসলে কোনগুলোকে আমরা মার্ক করব। তো হাই প্রবাবিলিটি অর্ডার ব্লক মূলত আমরা 4 ধরনের অর্ডার ব্লককে মার্ক করি। তো আমার এখানে দেখতে পাচ্ছেন প্রথম যেটা আমি এখানে মার্ক করে রাখছি, তো এইটা আমরা দেখতে পাচ্ছি। তো একটা অর্ডার ব্লক ফর্ম হবে, একটা অর্ডার ব্লক হবে, হওয়ার পর কি হবে, এখানে ইকুয়াল হাই ক্রিয়েট হবে। মানে ইকুয়াল হাই না, বাট এখানে লিকুইডিটি পুল হবে। বিষয়টা ক্লিয়ার? লিকুইডিটি থাকবে, অর্থাৎ এই লিকুইডিটি থাকবে, দেন তারপরে মার্কেট এই অর্ডার ব্লকে ট্যাপ করবে, দেন আমরা এখান থেকে এন্ট্রি খুঁজব। তাহলে মেন এখানে কথা হচ্ছে প্রাইস প্রাইস একটা অর্ডার ব্লক ক্রিয়েট করলো। তো এই অর্ডার ব্লক, কোন অর্ডার ব্লকটা হাই প্রবাবিলিটি, এটাই কিন্তু আমরা এখানে শিখতেছি। তো অর্ডার ব্লক ক্রিয়েট করার পর প্রাইস কি করতেছে, এইখানে অর্ডার ব্লকে ট্যাপ না করেই ডাউন সাইডে আসলো, আবার অর্ডার ব্লকে ট্যাপ না করেই ডাউন সাইডে স্ট্রাকচার ব্রেক করে দিল। যদি এমন হয় আর এখানে শর্ট টাইম লিকুইডিটি তৈরি হয়, যদি শর্ট টাইম লিকুইডিটি ক্রিয়েট হয়, দেন মার্কেট যদি প্রাইস যদি আবার অর্ডার ব্লকে যায়, সেক্ষেত্রে আমরা এই অর্ডার ব্লক থেকে এন্ট্রি করব, অ্যান্ড এইটা হচ্ছে হাই প্রবাবিলিটি অর্ডার ব্লক। ওকে, তো এই অর্ডার ব্লক থেকে যদি আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার আমরা পাই, তো সেক্ষেত্রে এই অর্ডার ব্লকগুলো থেকে আমাদের মার্কেট কন্টিনিউ করবে, অ্যান্ড ভালো কন্টিনিউ করার সম্ভাবনা এই অর্ডার ব্লকগুলো থেকে থাকে। ওকে, তো মেন যে বিষয়টা, এটা যদি আবারও বলি, অর্ডার ব্লক তো অনেকেই মার্কেটে থাকে, তো কোন অর্ডার ব্লকগুলো হাই প্রবাবিলিটি অর্ডার ব্লক আমরা মার্ক করব। তো এটা হচ্ছে মার্কেট একটা অর্ডার ব্লক ক্রিয়েট করলো, করার পর অর্ডার ব্লকে ট্যাপ না করে মার্কেট ডাউন সাইডে কন্টিনিউ করতেছে, এখানে শর্ট টার্ম লিকুইডিটি রান হচ্ছে। তো দেন মার্কেট কি করলো, এই লিকুইডিটি গ্রাব করলো অ্যান্ড অর্ডার ব্লকে ট্যাপ করলো, দেন এই জায়গা থেকে যদি আমরা শর্ট টাইম ফ্রেমে চেঞ্জ অফ ক্যারেক্টার পাই, সেক্ষেত্রে আমাদের এন্টার হবে। ওকে, তো ওকে আমরা পরবর্তীটা দেখি। তো এইখানে আমরা যা দেখতেছি, একটা অর্ডার ব্লক ক্রিয়েট করলো, মার্কেট অর্ডার ব্লক ক্রিয়েট করে আপসাইড, দেন মার্কেট অর্ডার ব্লকে না এসে আবার আপসাইডে কন্টিনিউ করলো, তারপরে মার্কেট ডাউন সাইডে আসলো, দেন অর্ডার ব্লকে কিন্তু এখনও ট্যাপ করেনি, এখানে এই লিকুইডিটি গ্রাব করছে, দেন এইখানে আমরা দেখতেছি এইভাবে টেন লাইন ফর্ম করতে করতে আপসাইডে যাচ্ছে। অর্ডার ব্লকটা কিন্তু এখনও আনমেডিকেটেড অবস্থায় আছে, এখনও মেডিকেট হয়নি। দেন তারপরে যদি অর্ডার ব্লকে আসছে, তাহলে এখানে আমরা শর্ট টাইম ফ্রেমের চেঞ্জ অফ ক্যারেক্টার নিব, দেন আমাদের আপসাইডে এন্ট্রি হবে। ওকে, সো এই অর্ডার ব্লক হাই প্রবাবিলিটি অর্ডার ব্লক। তো প্রথম আমরা যেটা দেখলাম, স্ট্রাকচার যদি এমন হয় সেক্ষেত্রে হাই প্রবাবিলিটি অর্ডার ব্লক, অ্যান্ড স্ট্রাকচার যদি এমন হয় সেক্ষেত্রেও এটা আমাদের হাই প্রবাবিলিটি অর্ডার ব্লক। ওকে, দেন আমরা এরপরে আরেকটা দেখি। তো এখানে আমরা যেটা দেখতেছি, মার্কেট প্রিভিয়াস যে লিকুইডিটি ছিল সব লিকুইডিটি গ্রাব করছে, গ্রাব করার পর অর্ডার ব্লক ফর্ম হয়েছে। ওকে, পূর্বের যে লিকুইডিটি ছিল সব লিকুইডিটি গ্রাফ, দেন এখানে অর্ডার ব্লক ফর্ম হচ্ছে অ্যান্ড মার্কেট ডাউন সাইডে কন্টিনিউ করতেছে। দেন এইখানে আমরা দেখতেছি শর্ট টাইম একটা হাই আছে, দেন এইটা হচ্ছে লিকুইডিটি। ওকে, তো মার্কেট যখন এই হাইটাও গ্রাফ করলো, দেন অর্ডার ব্লকে ট্যাপ করলো, তখন আমাদের এন্ট্রি হবে এই অর্ডার ব্লক থেকে। এই অর্ডার ব্লকটা হাই প্রবাবিলিটি অর্ডার ব্লক। তো এই অর্ডার ব্লকে আসলো, আমরা শর্ট টাইম ফ্রেমে চেঞ্জ অফ ক্যারেক্টার নেব, দেন এন্টার করব। ওকে, তো এটাও কিন্তু হাই প্রবাবিলিটি অর্ডার ব্লক। দেন আমরা এখানে দেখতেছি মার্কেট কি করলো, ডাউন সাইডে কন্টিনিউ করতেছে, করে এখানে পূর্বের যে লিকুইডিটি ছিল লাইক লিকুইডিটি গ্রাফ, দেন মার্কেট আপ সাইডে কন্টিনিউ, দেন এখানে মার্কেট স্ট্রাকচার শিফট করার পর মার্কেট অর্ডার ব্লকে না এসে মার্কেট এখান থেকে কন্টিনিউ করতেছে টেন লাইনে। তো টেন লাইনে কন্টিনিউ করার পর এইখানে কিন্তু লিকুইডিটি রান হচ্ছে, দেন অর্ডার ব্লকটা আনমেডিকেটেড। তো মার্কেট অর্ডার ব্লকে আসলো, দেন আমাদের এন্টার হবে, এখান থেকে আমাদের টার্গেট হবে আপসাইড লিকুইডিটি অবধি। ওকে, বিষয়টা ক্লিয়ার? তো এক্ষেত্রে সমস্যাটা কি, অনেক সময় আমরা দেখতে পারবো এই অর্ডার ব্লকে না এসে প্রাইস কিন্তু আপসাইড কন্টিনিউ করবে, তখন কিন্তু আমাদের চিন্তার কিছু নাই।
কারণ অনেক সময় প্রাইস আসবে না, এই অর্ডার ব্লকে আসবে না, দেন কন্টিনিউ করবে। সো এই যে 4টা অর্ডার ব্লক দেখাইলাম, এগুলোকে আমরা হাই প্রবাবিলিটি অর্ডার ব্লক হিসেবে মার্ক করি। অ্যান্ড এই অর্ডার ব্লকগুলো প্রচুর কাজ করে। অ্যান্ড এই অর্ডার ব্লকগুলো থেকে এন্ট্রি পেলে আপনি এন্ট্রিটা দেখা যায় টার্গেটটা অনেক বড় নেওয়া যায়, টার্গেট অনেক বড় হয়। ওকে, এই ধরনের অর্ডার ব্লক থেকে। তো এই 4টা যে অর্ডার ব্লক, এই অর্ডার ব্লকের কন্ডিশন কি এইগুলো একটু বোঝার চেষ্টা করেন, দেন চার্টে গিয়ে আপনারা মার্ক করবেন অ্যান্ড এগুলো দেখার চেষ্টা করবেন হাই প্রবাবিলিটি অর্ডার ব্লকগুলো আসলে কোনটা কোনটা এমন কাজ করতেছে, এগুলো বোঝার চেষ্টা করবেন। তো প্রথমে আমি আবারও এটা একটু রিক্যাপ করে দিই। তো একটা অর্ডার ব্লক ক্রিয়েট হলো, অর্ডার ব্লক ক্রিয়েট হওয়ার পর তো প্রাইস এইভাবে যদি অর্ডার ব্লক থেকে আবার ডাউন সাইডে আসে সেক্ষেত্রে তো হইল না, বা প্রাইস যদি এইভাবে ডাউন সাইডে চলে যায় সেক্ষেত্রেও হইল না। ওকে, তো এক্ষেত্রে আমরা এখানে দেখতেছি প্রাইস ডাউন সাইডে আসলো অ্যান্ড এখানে হাই ক্রিয়েট করলো, আবার ডাউন সাইডে আসলো, আবার হাই ক্রিয়েট করলো, দেন আবার ডাউন সাইডে স্ট্রাকচার ব্রেক করলো, দেন এখানে লিকুইডিটি রেখে মানে লিকুইডিটি আছে, লিকুইডিটি থাকবে অথবা এই লিকুইডিটিও নিবে, দেন ডাউন সাইডে যাবে, স্ট্রাকচার ব্রেক করবে, তারপর যদি অর্ডার ব্লকে আসে দেন এই অর্ডার ব্লকটা হাই প্রবাবিলিটি অর্ডার ব্লক। ওকে, দেন এখান থেকে আমরা এন্টার খুঁজবো। তারপরে এখানে আমরা দেখতেছি প্রাইস আপসাইড কন্টিনিউ করতেছে, একটা অর্ডার ব্লক ক্রিয়েট হয়েছে, প্রাইস অর্ডার ব্লকে না এসে আপসাইডে কন্টিনিউ করতেছে, দেন প্রাইস ডাউন সাইডে আসলো, এসে 10 লাইন ফর্ম করতেছে, দেন অর্ডার ব্লক এখনও আনমেডিকেটেড অবস্থায় আছে, দেন তারপরে প্রাইস অর্ডার ব্লকে চলে আসলো, আমরা এখানে শর্ট টাইম ফ্রেমে চেঞ্জ অফ ক্যারেক্টার নিব, নেওয়ার পর এন্টার করব। ওকে, তো এটা হচ্ছে হাই প্রবাবিলিটি অর্ডার ব্লক। দেন আমরা তারপরে মার্কেট প্রিভিয়াস লিকুইডিটি গ্রাফ করলো, গ্রাফ করার পর চেঞ্জ অফ ক্যারেক্টার, প্রিভিয়াস লিকুইডিটি গ্রাফ করার পর অর্ডার ব্লক ফর্ম হয়ে গেল। তো অর্ডার ব্লক ফর্ম হওয়ার পর আমরা দেখতেছি শর্ট টার্ম লিকুইডিটি, এখানে শর্ট টার্ম হাই, শর্ট টার্ম হাই। ওকে, এই শর্ট টার্ম হাইগুলো গ্রাফ করলো অ্যান্ড লিকুইডিটি সব গ্রাফ হলো অ্যান্ড অর্ডার ব্লকের ট্যাব হলো, আমরা এখান থেকে শর্ট টাইম ফ্রেমে চেঞ্জ অফ ক্যারেক্টার পেলে আমরা এন্টার করব। এটাও হাই প্রবাবিলিটি অর্ডার ব্লক। ওকে, তো আমরা এরপর দেখি আরেকটা, যেটা মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার করলো, চেঞ্জ অফ ক্যারেক্টার বা এমএমএস কমপ্লিট করার পর এখানে যে অর্ডার ব্লকটা হইলো, মার্কেট অর্ডার ব্লকে না এসে এখানে আবার 10 লাইন ফর্ম করতেছে, যদি এমন আমরা দেখতে পাই সেক্ষেত্রে এই অর্ডার ব্লকটা হাই প্রবাবিলিটি অর্ডার ব্লক হিসেবে আমরা মার্ক করব। ওকে, দেন মার্কেট ইকুয়াল হাই ক্রিয়েট করলো, দেন এখানেও লিকুইডিটি, সেক্ষেত্রে আমাদের এই অর্ডার ব্লকটা হাই প্রবাবিলিটি অর্ডার ব্লক হবে, মার্কেট যখন আসলো তখন আমরা এখান থেকে এন্টার করব। ওকে, অ্যান্ড যদি এটা বড় টাইম ফ্রেমে হয় সেক্ষেত্রে আমরা এখানে শর্ট টাইম ফ্রেমে চেঞ্জ অফ ক্যারেক্টার নিব, দেন এন্টার করব। তো ওকে, আমরা বিষয়টা বুঝলাম। তো আমি এখানে দুইটা চিত্র দেখব আমরা। তো এই যে অর্ডার ব্লকটা, এই অর্ডার ব্লকটা হাই প্রবাবিলিটি অর্ডার ব্লক। এটা কেন হাই প্রবাবিলিটি অর্ডার ব্লক? তো প্রিভিয়াস যে লিকুইডিটি ছিল সবগুলো লিকুইডিটি গ্রাফ করছে, একে তো লিকুইডিটি গ্রাফ করছে, দুইয়ে প্রথম কন্ডিশন লিকুইডিটি গ্রাফ করলো, দুইয়ে এইটা আবার এখানে ইকুয়াল হাই ক্রিয়েট করলো, বা এখানে শর্ট টাইম লিকুইডিটি রান করতেছে বা লিকুইডিটি পুল এখানে আমরা দেখতে পাচ্ছি। ওকে, তো প্রাইস এই লিকুইডিটি গ্রাফ করলো অ্যান্ড অর্ডার ব্লকে টাচ করলো, যখন এই অর্ডার ব্লকে টাচ করলো তখন আমরা এখানে শর্ট টাইম ফ্রেমে এখানে যদি চেঞ্জ অফ ক্যারেক্টার হয় সেক্ষেত্রে আমরা এখান থেকে এন্ট্রি করব অ্যান্ড আমাদের টার্গেট কোথায় থাকবে? আমাদের টার্গেট থাকবে ডাউন সাইডে কোনো একটা লিকুইডিটি। ওকে, তো এই অর্ডার ব্লকটা হাই প্রবাবিলিটি অর্ডার ব্লক হওয়ার কারণটা কি? আমি আবারও এটাকে বলতেছি, এটার কারণ হচ্ছে পূর্বের যে লিকুইডিটি গ্রাফ করছে, দেন মার্কেট এখানে অনেক লিকুইডিটি রান করছে, ইকুয়াল মানে লিকুইডিটি পুল এখানে আমরা দেখতে পাচ্ছি, দেন সব লিকুইডিটি গ্রাফ অ্যান্ড অর্ডার ব্লকের ট্যাপ। যদি এমন স্ট্রাকচার আমরা দেখতে পারি যে মার্কেট প্রিভিয়াস লিকুইডিটি গ্রাফ করার পর অর্ডার ব্লক ফর্ম হয়েছে অ্যান্ড সেখানে অর্ডার ব্লক ফর্ম হওয়ার পর মার্কেট ডাউন সাইডে এরকম মানে ডাউন সাইডে একটা জোন ক্রিয়েট করতেছে, একটা লিকুইডিটি রান করতেছে, তো এমন যদি স্ট্রাকচার হয় সেক্ষেত্রে এই অর্ডার ব্লকটাকে আমরা হাই প্রবাবিলিটি অর্ডার ব্লক হিসেবে মার্ক করব। ওকে, এই বিষয়গুলো চার্টে গিয়ে খুব ভালোভাবে প্র্যাকটিস না করলে কিন্তু বোঝা কঠিন, অ্যান্ড এই বিষয়গুলো কিন্তু একটু ক্রিটিক্যাল বিষয়, এগুলো কিন্তু আপনাদের মানে ওই
খুব দ্রুত বুঝতে পারবেন না, চার্টে গিয়ে যখন এগুলো মার্ক করার ট্রাই করবেন দেখবেন মাথার উপর দিয়ে যাবে, তো একটু মানে ক্রিটিক্যাল বিষয়, তো একটু কঠিন লাগতে পারে আপনাদের কাছে। তো এইখানে আমরা দেখতেছি এই যে একটা অর্ডার ব্লক, এই অর্ডার ব্লকটাকে কেন আমরা হাই প্রবাবিলিটি অর্ডার ব্লক হিসেবে মার্ক করছি, এর কারণ হচ্ছে প্রিভিয়াস যে লিকুইডিটি গ্রাফ এখানে আমরা দেখতে পাচ্ছি, প্রিভিয়াস লিকুইডিটি গ্রাফ, দেন মার্কেট এখানে একটা শর্ট টাইম লো ক্রিয়েট করছে, দেন এখানে আবার লো ক্রিয়েট করছে, এখানে লিকুইডিটি রান করতেছে, দেন এই অর্ডার ব্লকটা আনমেডিকেট অবস্থায় ছিল, দেন এইটাই হচ্ছে হাই প্রবাবিলিটি অর্ডার ব্লক। মার্কেট অর্ডার ব্লকের ট্যাপ, মার্কেট এখন আপসাইড কন্টিনিউ। তো এটা ইউরো ইউএসডি রানিং মার্কেটের স্ক্রিনশট আমি দিছি, তো এখান থেকে মার্কেট আপসাইডে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। ওকে, আপসাইডে কত দূর অবধি আমরা টার্গেট দিয়ে রাখতে পারি? আপসাইডে এখানে আমরা যেহেতু এই একটা আমরা লিকুইডিটি পাচ্ছি, উপরে আবার হাই লিকুইডিটি পাচ্ছি, এগুলোতে আমরা টার্গেট দিয়ে রাখতে পারি। তবে টার্গেট আমাদের রিয়েলিস্টিক হওয়া উচিত, 1:3 1:2 এর মধ্যে আমাদের পার্শিয়াল বুক করা উচিত, বুক করে আমাদের যে টার্গেট থাকবে এই টার্গেট অবধি রেখে দেওয়া উচিত। আর যদি পূর্বের আপনার ব্যাক টেস্টিং করা থাকে, লাইক আমার যেরকম ব্যাক টেস্টিং, আমি যদি 1:5 বা 1:6 এমন টার্গেট রাখি, সেক্ষেত্রে আমার 10টার মধ্যে 5টা থেকে 4টাতে উইন হয়। তো আমার উইন রেশিও থাকে 40-50%। ওকে, যদি আমি 1:5 প্লাস টার্গেট রাখি, অ্যান্ড সেক্ষেত্রে আমার উইন রেশিও থাকে 40-50%। অ্যান্ড যদি আমি 1:2 টার্গেট রাখি, 1:2, সেক্ষেত্রে আমার উইন রেশিও থাকে 85% থেকে 95%, অনেক সময় 75%ও চলে আসে। ওকে, তো এই হচ্ছে বিষয়। আপনার যদি ব্যাক টেস্টিং করা সব কিছু ক্লিয়ার থাকে, সেক্ষেত্রে আপনি আপনার মতো মানি ম্যানেজমেন্ট এইগুলো করবেন। দেন আমাদের নেক্সটে তো মানি ম্যানেজমেন্টের উপরে ক্লাস আসছেই। তো ওকে, ঠিক আছে, আশা করতেছি আপনারা বুঝতে পারছেন। তো ধন্যবাদ সবাইকে, আর কথা হচ্ছে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।